আল হাসাদ এটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হল হিংসা করা, পরশি কাতর হওয়া, অর্থাৎ অন্যের সৌন্দর্য, অন্যের ভালো বা মঙ্গল কিছু দেখলে ব্যতীত হওয়া, কাতর হওয়া। এটি হল লেক্সিক্যাল মিনিং। হাসদ শব্দের পারিভাষিক অর্থ বা লেক্সিক্যাল মিনিং হচ্ছে, হযরত আল্লামা জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হুয়া তামান্না জাওয়ালি নি'মাতিল মাহসুদ ইলা আল হাসিদ, অর্থাৎ হিংসুটে ব্যক্তি যাকে নিয়ে হিংসা করে তার প্রতি আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আছে, যে অনুগ্রহ আছে, তা ধ্বংসের জন্য আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা, সেই সাথে সেই নিয়ামত এবং অনুগ্রহ নিজের কাছে ফিরে আসার জন্য প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা করা। এ হলো হাসদ। দুটি বিষয়, একটি হলো যাকে নিয়ে হিংসা করছে তার প্রতি আল্লাহ প্রদত্ত যে নিয়ামত এবং অনুগ্রহ আছে তা ধ্বংসের জন্য, তা বিলুপ্তির জন্য আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা। সেই সাথে সে সমস্ত নিয়ামত এবং অনুগ্রহ নিজের কাছে প্রাপ্তি এবং উপস্থিতি আশা করা, আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা। এ হল হাসদ। ইসলামী শরিয়াতে এই হাসদ হারাম, অবৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আও কামা ক্বাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার উম্মতের দল, তোমরা পরস্পরে হিংসা করো না, পরশি কাতর হইও না, তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, পরস্পরে শত্রুতা পোষণ করো না, ওয়ালা তাদাবারু, একজন অপরজনের পিছনে লেগো না, পরস্পরে কাদা ছুটাছুটি করো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এই হাদিসের আলোকে স্পষ্ট রূপে প্রমাণিত হয় যে হাসদ এটি হারাম, অবৈধ। এরপরে হাসদ যেরকম অনুরূপ আরেকটি শব্দ আছে আরবির মাঝে, যেটিকে আল-গিবতা বলা হয়, যেটি হাসদের মতো তবে হাসদ নয়, হাসদের মতো হাসদ নয়, যেখানে হাসদের একটি অংশ নেই। অর্থাৎ গিবতা বলা হয় কোন ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি আল্লাহ প্রদত্ত যে নিয়ামত এবং অনুগ্রহ আছে তার অনুরূপ নিজের মাঝে প্রাপ্তির জন্য আশা করা, প্রত্যাশা করা, তা ধ্বংসের জন্য আশা আকাঙ্ক্ষা না করা। এটি হলো গিবতা। ইসলামী শরিয়াতে এটি বৈধ, এটি জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা ফি ইথনাইন, রাজুলুন আতাহু আল্লাহু মালা ফাসাল্লাতাহু ফি হালাকাতিহি আলা হালাকাতিহি ফিল হাক্কি, ওয়া রাজুলুন আতাহু আল্লাহু আল হিকমা فهو يقضي بها ويعلمها أو كما قال المصطفى صلى الله عليه وسلم। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হাসদ হারাম, অবৈধ। হাসদ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, দুই ব্যক্তির ক্ষেত্রে হাসদ করা যাবে। এখানে হাসদ দ্বারা তিনটা উদ্দেশ্য। হাসদ উদ্দেশ্য অর্থাৎ যে নিয়ামতখানার কথা উল্লেখ করা হচ্ছে, ওই নিয়ামত আমার কাছে হোক এই প্রত্যাশা করা, তার থেকে ধ্বংস হোক এই প্রত্যাশা না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দুই ব্যক্তির ক্ষেত্রে গিবতা করা যাবে। একজন হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল ধন সম্পদ দান করেছেন, আর তিনি অকাতরে আল্লাহর রাহে সত্য প্রতিষ্ঠায়, সত্য প্রচারে তা বিলীন করে যান, তা দান করে যান। এরপরে ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় বুদ্ধি দিয়েছেন, ধর্মীয় জ্ঞান দান করেছেন, এরপরে ধর্মীয় যে কোনো সমস্যার সমাধান তিনি ধর্মীয় জ্ঞানের আলোকে দিয়ে যান, কুরআন সুন্নাহর আলোকে দিয়ে যান, এবং এই কুরআন সুন্নাহর জ্ঞানকে অন্যের কাছে প্রচার করে, অন্যকে পাঠদান করে, অন্যকে শেখান। এই দুই ব্যক্তির ক্ষেত্রে গিবতা বৈধ। সম্মানিত শুধু এই হাদিসের আলোকে প্রমাণিত হয় গিবতা ইসলামী শরিয়াতে বৈধ, তবে হাসদ এটি হারাম, এটি কোনোভাবে গ্রহণীয় নয়, এটি বর্জনীয়, এটি বর্জন করতে হবে। সম্মানিত শুধু প্রকৃত অর্থে যারা হাসদ করে তারা পার্থিব জীবনে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়,
এই কুফর যেভাবে ভোগ করে পারলৌকিক জীবনেও তারা ক্ষতিগ্রস্ত হয় এবং এই কুফর ভোগ করে পার্থিব জীবনে কিভাবে তারা কুফর ভোগ করে ক্ষতি লাভ করে ক্ষতির সম্মুখীন হয়। আল্লাহ ফকির আবুল লাইস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তারা পার্থিব জীবনে 5 ধরনের ক্ষতির সম্মুখীন হয়। একটি হলো তারা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়, সবসময় দুশ্চিন্তার মাঝে থাকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার কাছে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন তার হিংসার কারণে বিরক্ত হয় না, কষ্ট হয় না তাকে। সুতরাং যতদিন তার কাছে আল্লাহর অনুগ্রহ বা নিয়ামত থেকে থাকে ততদিন পর্যন্ত সেই দুশ্চিন্তা অনুভব করতে থাকে, সেজন্য সবসময় সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে। দ্বিতীয়ত সে এই দুশ্চিন্তার কারণে বা এই যন্ত্রণার কারণে কোনোভাবে অগ্রমী লাইনে সওয়াবের আশা করতে পারে না। সেই সাথে তৃতীয়ত সে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে। চতুর্থত সে মানুষের নিন্দা কুড়ায়, মানুষ তার অপ্রশংসা করে, তাকে ডিসলাইক করে, অপছন্দ করে। এরপরে এই হিংসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক নামক নিয়ামত উঠিয়ে সব কাজ করবার যে সক্ষমতা, ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, সামর্থ্যতা, যোগ্যতা, সেই যোগ্যতা উঠিয়ে পার্থিব জীবনে এই 5টি ক্ষতির সম্মুখীন হন। পারলৌকিক জীবনে তিনি ক্ষতিগ্রস্ত হন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব كما تأكل النار الحطب أو كما قال المصطفى صلى الله عليه وسلم তোমরা নিজেদেরকে হাসদ করা থেকে বিরত রেখো, কেননা হাসদ এটি তোমাদের আমল সমূহকে, নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। যেভাবে কামা তাকুলুন নার আল হাতাব আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে ভস্মীভূত করে ধ্বংস করে দেয়। সুতরাং এই হাদিসের আলোকে স্পষ্ট হয় যে যারা হাসদ করে, হাসদের কারণে তাদের পারলৌকিক জীবনে যে সমস্ত নেক আমলগুলো হয় এগুলো ধ্বংস হয়ে যায় এবং পারলৌকিক জীবনে তারা ক্ষতিগ্রস্ত হয়, সমস্যার সম্মুখীন হয়, এর উপর তারা ভোগ করতে থাকে। সম্মানিত সুধী, যদি আমাদের মাঝে হাসদ থেকে থাকে তাহলে এই কিভাবে বিমুখ করো, কিভাবে দূরীভূত করো? সম্মানিত সুধী, প্রথমত যাকে নিয়ে আমার হাসদ হয়, যাকে নিয়ে আমার হিংসা হয়, তার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধনসম্পদকে, আল্লাহ কর্তৃক তার যে অনুগ্রহ, সেই অনুগ্রহকে আরো বাড়িয়ে দেয়। এতে করে হবে কি, আমার অন্তরে যে হিংসা নামক বেদ এটি আঘাত প্রাপ্ত হবে, ব্যতীত হবে, ক্রমান্বয়ে এই হাসদ দূরীভূত হয়ে যাবে। সেজন্য সর্বপ্রথম হচ্ছে যার এই হিংসা, তার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা যেন তার নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়িয়ে দেয়। 1 নম্বর। দ্বিতীয়ত জনসমক্ষে ব্যাপক পরিসরে তার প্রশংসা করা, এতে করে যেহেতু ইচ্ছের বিরুদ্ধে হয়, অপরের বিরুদ্ধে হয়, সেহেতু ক্রমান্বয়ে এই হাসদ নামক ব্যাধিটি আঘাতপ্রাপ্ত হয়, ফলশ্রুতিতে এই হিংসা চলে যায়, বিমুখ হয়ে যায়। ব্যাপক পরিসরে জনসমক্ষে তার প্রশংসা করা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সালাম দেয়, তাকে সালাম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম ক্বালু বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম বাইনাকুম। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সন্ধান দেব না যা করলে তোমাদের পারস্পরিক মিত্রতা, ভালোবাসা ইনক্রিজ হবে, বৃদ্ধি সাধন হবে। সাহাবায়ে বললেন অবশ্যই, আপনি কেনই বা বলবেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা পারস্পরিক সালাম প্রসার করো, এতে করে তোমাদের ভালোবাসা, হৃদ্যতা বেড়ে যাবে। তাহলে যদি আমি তাকে সালাম দিই হবে কি, তার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসা আর হিংসা পরস্পর বিরোধী দুটি বিষয়। ভালোবাসা ছাড়া তার প্রতি আমার কোনো হিংসা নেই,
ভালোবাসা যখন চলে আসবে, হৃদয়তা যখন চলে আসবে, তার প্রতি যে হিংসা এটি রিমুভ হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে তাহলে সালাম দেওয়া। চতুর্থ নাম্বার হচ্ছে হাদিয়া দেওয়া। যদি সম্ভব হয় তাকে উপঢৌকন দেওয়া। উপঢৌকন দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদা ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহদা সুদূর। তোমরা পরস্পরের হাদিয়া আদান প্রদান করো, উপঢৌকন প্রদান করো, আদান প্রদান করো। কেননা এই হাদিয়া, এই উপঢৌকন অন্তরের কালিমাকে দূরীভূত করে, অন্তরের কালিমাকে দূরীভূত করে, হিংসা বিদ্বেষকে রিমুভ করে, দূরীভূত করে। সেই জন্য পরস্পরে হাদিয়া দেওয়ার মধ্য দিয়ে এই হিংসা দূরীভূত হয়ে যায়। পঞ্চমত, এই অনুভূতি সৃষ্টি করা। আমি যাকে নিয়ে হিংসা করছি তিনি তো আর আমাকে নিয়ে হিংসা করছেন না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে এমন অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু তিনি তো আমাকে নিয়ে হিংসা করছেন না, হাসদ করছেন না, পশ্চিম কাতরে ভুগছেন না। সুতরাং আমি কেন তার বিরুদ্ধে এভাবে হিংসা করি? এভাবে অনুভূতি সৃষ্টি করা। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন আমার অন্তরে হাসদ বা হিংসা জাগ্রত হয়, তখন আমি ভাবি আমি যাকে নিয়ে হিংসা করছি সে হয়তো জান্নাতি, হয়তো জান্নাতি। যদি তিনি জান্নাতি হন তাহলে তো তিনি এক্সট্রিমলি সাকসেসফুল, চূড়ান্তভাবে সফল। সুতরাং আমার হিংসা তার কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে না। সুতরাং কেনই বা তার জন্য হিংসা করব? পক্ষান্তরে তিনি যদি জাহান্নামী হন তাহলে তিনি তো এক্সট্রিমলি ফেল, আনসাকসেসফুল, তিনি চূড়ান্তভাবে অসফল, ব্যর্থ। সুতরাং সেই ব্যর্থ ব্যক্তির জন্য আমি কেন হিংসা করব? সেই জন্য আসুন না আমরা হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াই। হিংসা এটি বড় ধরনের একটি ব্যাধি। এটির কারণে যে হিংসুকে সবসময় ক্ষতিগ্রস্ত হয়, সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকে। প্রকৃত অর্থে যে সমস্ত আল্লাহর মুমিন বান্দারা আছে তারা হিংসা করেন না, হিংসা করেন না। আমাদের মাঝে এই হিংসার কারণ হলো রেস্ট্রিকটিভ মাইন্ড। আমাদের অন্তর সংকীর্ণ, অথচ এই আসমান সুবিশাল, এই জমির সুবিশাল। আমাদের যে ধর্ম ইসলাম এটি সুবিশাল, সুবিস্তৃত, উদার একটি ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরসিলতু বিহানাফিয়্যাতিন সামহা। আমি যে ধর্ম নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছি, প্রেরিত হয়েছি, সেই ধর্ম সার্বজনীন, সুবিস্তৃত, সুব্যর্থ একটি ধর্ম। এটি ওয়ার্ল্ড রিলিজিয়ন, জীবন ব্যবস্থা। এরপরে ইসলামী শরীয়তে বারবার অন্তরকে উদ্ধার করবার জন্য শিক্ষা প্রদান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গফারা গুফিরা লাহু, মান গফারা গুফিরা লাহু। যে ক্ষমা করে দেবে অন্যকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। এখান থেকে উদারতার শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, কানা আল্লাহু ফি হাজাতিহি, আও কামা ক্বালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আপন ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য অগ্রসর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনি আল-আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি, আও কামা ক্বালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য সহযোগিতায় কল্যাণে এগিয়ে আসেন যতক্ষণ পর্যন্ত বান্দা অপর ভাইয়ের কল্যাণে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে। এখানে উদারতার শিক্ষা আছে। রাসূলুল্লাহ ইসলাম আরো বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি অপর কোন মুসলিমের দোষকে গোপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে, ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনে তার দোষকে গোপন করবেন। সুবহানাল্লাহ। এখানে উদারতার শিক্ষা আছে। ইসলাম উদারতার কথা বলে, যদি অন্তর সংকীর্ণ হয়, আসমানের প্রতি, সুবিস্তৃত সুন্দর আকাশের প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করব। এতে করে আমাদের যে সংকীর্ণতা এটি রিমুভ হবে। মনে মনে ভাববো ইসলাম উদারতার ধর্ম, আমি মুসলমান, আমাকে উদার হওয়া চাই। প্রকৃত মুমিন যারা তারা উদার মন মানসিকতার হয়ে থাকে। আমরা জানি হযরত আব্দুল্লাহ
হযরত আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেছেন একদিন আমরা রাসূল করিম ইসলামের দরবারে উপবিষ্ট ছিলাম, বসা ছিলাম, মৃত্যুবসরে একজন ব্যক্তি আসছিলেন। রাসূলুল্লাহ ইসলাম বললেন, এখন মসজিদে যে ব্যক্তিটি প্রবেশ করবে তিনি জান্নাত। এরপরে সাহাবায়ে কিরাম সবাই কৌতূহল অন্তর নিয়ে অপলক দৃষ্টিতে কে প্রবেশ করছেন তা দেখছিলেন। হঠাৎ দেখতে পেলেন পরক্ষণে একজন ব্যক্তি প্রবেশ করলেন। এরপরে মজলিস সমাপ্ত হল, বৈঠক শেষ হল। আমর ইবনুল আস যে ব্যক্তিটি সম্পর্কে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন, তার পিছু ধরে পিছনে যেতে যেতে তার ঘর পর্যন্ত গিয়ে পৌঁছে যান। এরপরে উক্ত ব্যক্তিটিকে আমর ইবনুল আস বললেন, ও ভাই, আমি আপনাকে একটু সুইসাইড করবো, রিকোয়েস্ট করব, অনুরোধ করব আপনার ঘরে 3 দিন বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে আপনার ঘরে 3 দিন বসবাসের সুযোগ করে দিন। উক্ত ব্যক্তি তো ছিল বড়ই উদার, তিনি বললেন, অবশ্যই আপনি 3 দিন থাকবেন, তাতে কি হয়েছে, আমি আরো আনন্দিত। সাদরে তার সে বাসনাকে গ্রহণ করে নিয়ে আসলেন। এরপরে আমার ক্লাস বলেন, আমি 3 দিন ছিলাম। সর্বপ্রথম দিন রাতে আমি পুরো রাত্রি জাগরণ করেছি, একটু ঘুমাই দেখেছি উক্ত ব্যক্তিটি কোন আমল করে যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে রাসূলের মুখে পার্থিব জীবনে জান্নাতের সুসংবাদ কুড়িয়ে নিয়েছেন। আমি পুরো রাত্রি জাগরণ করে দেখেছি তিনি কিছুই করেনি, উল্লেখযোগ্য কিছুই করেনি। কিন্তু যখন ফজরের নামাজের আযান হলো, সঙ্গে সঙ্গে তিনি মসজিদে পাড়ি জমালেন। এভাবে পুরো দিন তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তিনি বাড়তি কোনো কথা বলেন না, নিশ্চুপ থাকেন। এভাবে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, বাড়তি বিশেষ কোনো উল্লেখযোগ্য আমল করছে আমি দেখি। তৃতীয় দিন আমার রাজ বলেন, আমি তাকে প্রশ্ন করলাম, ও ভাই, আপনাকে একটু প্রশ্ন করব, আমি রাসূলের মুখে আপনার পক্ষে জান্নাতের সুসংবাদের কথা শুনেছি। আমি 3 দিন আপনার ঘরে বসবাসের পেছনে হেতু বা উদ্দেশ্য হচ্ছে আপনার বিশেষ আমলটি জেনে নেয়া, যার মাধ্যমে আপনি জান্নাত পেয়ে নিয়েছেন। রাসূলের মুখে পার্থিব জীবনে আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেছেন। ব্যক্তিটি এই সুসংবাদের কথা শুনে আনন্দপ্রত হন, তিনি খুব খুশি হন, বিমুগ্ধ হন। এরপরে তিনি বলেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে এভাবে সুসংবাদ দিয়ে থাকেন তাহলে তার শিওর, কিন্তু আমি তো এমন কোনো বিশেষ উল্লেখযোগ্য আমল করি না। তখন তিনি খুব গভীর দৃষ্টিবদ্ধ করে, খুব ইনভেস্টিগেট করে, অনুসন্ধান করে একটি বিশেষ আমল বের করেছেন। তিনি বললেন, আমার ইবনুল আজকে আমি বিশেষভাবে একটি কাজ করি, সেটি হচ্ছে আমি কারোর প্রতি হিংসা করি না, কারোর প্রতি আসক্ত করি না। আমার অন্তর আলহামদুলিল্লাহ উদার, আমার কারোর প্রতি হিংসা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরকে অন্যের প্রতি হিংসা থেকে, হাসদ থেকে মুক্ত রেখেছেন, বোধ পবিত্র রেখেছেন। হয়তো এটি আমার সেই উল্লেখযোগ্য আমল। সম্মানিত সুধী, সেজন্য আসুন না আমরা হাসদ বর্জন করি, পৌষ্টিকাতরতা বর্জন করে, হিংসা বর্জন করি, আমাদের অন্তরকে উদ্ধার করি। আল্লাহর কাছে প্রত্যাশা করব তিনি যেন আমাদের অন্তর থেকে হাসদকে বিলুপ্ত করে দেন, সম্পূর্ণ মুছে দেন। এরপরে আলোচিত বিষয়গুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা